আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ হচ্ছে নিসা লাবিবের লাস্ট ডে অফ স্কুল। আমি সকাল, সকাল নিসাকে স্কুলে নিয়ে যাচ্ছি। আজকে একটু আগেই নিয়ে যাচ্ছি। আজ হচ্ছে ওদের লাস্ট ডে অফ 2nd গ্রেড। আজকের পরে ওদের ২ মাস বন্ধ থাকবে। তারপরে আবার স্কুল খুলবে তখন ওরা 3rd গ্রেডে যাবে। নিসাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এসেছি আমি। চলে এসেছি বাড়িতে। আজকে একটু সবজির রান্না করা হবে। এখানে বাগানেরও কিছু সবজি আছে। সো এখানে চিংড়ি মাছ নিয়েছি, ফুলকপি, গাজর, আমাদের বাগানের ডাঁটা, পেঁপে, পটল, আলু, বিনস এগুলো দিয়ে একটা রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। এখানে একটা প্যানের মধ্যে পানি গরম করা হয়েছে। সো এটার মধ্যে সব সবজিগুলোকে আমি একটু স্টিম করে নিব। হালকা করে সিদ্ধ করে নেওয়া হবে সবগুলো সবজিকে। এখন এটাকে ঢেকে দিচ্ছি। সাথে একটা প্যান বসিয়েছি, এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে আমি এটাকে ব্রাউনিশ করে নিব। আজ অনেক গরম ছিল তাই ভারী কিছু রান্না করা হয়নি। শুধু সিম্পল একটা রেসিপি করে নিয়েছি। কাঁচা মরিচটাকে আমি কেটে তারপরে দিয়ে দিচ্ছি। নিসা লাবিবকে আজকে স্কুলে দিতে চাইনি কারণ ওরা এখনো অসুস্থ। কিন্তু সিন্স আজকে লাস্ট ডে ওদেরকে স্কুলে দিয়ে এসেছি। ওদের টিচারদের সাথে আজকে লাস্ট কথা হবে ওদের। অ্যান্ড দেন নেক্সট ইয়ার ওদের তো ডিফারেন্ট টিচার হবে। স্কুল যখন খুলবে তখন সবকিছু আরো স্ট্রিক্ট থাকবে। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি এখন ব্রাউনিশ করে নিচ্ছি। দিয়েছি আদা রসুনের পেস্ট। ভালো করে মিক্স করে নিব। এখন সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। মশলাগুলোকে ভালো করে মিক্স করে আমি এটাকে কষিয়ে নিব। আর এক সাইডে এখানে সবজিগুলো সেদ্ধ হচ্ছে। মশলাটা কষানোর পরে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সবজি দিয়ে ছোট চিংড়ি মাছ খেতে অনেক মজা লাগে। আপনাদেরকে আগেও বলেছি যে আমাদের বাড়িতে প্রতিদিন কিছু না কিছু একটা সবজির রেসিপি বানানো হয়। এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে আরেকটু কষিয়ে নিব। আলু আর ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ করিনি। আলু আর ফুলকপিটাকে এখন মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিব। আলু আর ফুলকপিটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি because it takes a lot of time to cook this. এখন বয়েল করা বাকি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। সবজিগুলোকে এখন ভালো করে মিক্স করে নিব। অ্যান্ড সিন্স সবকিছু অলরেডি সেদ্ধ করে নিয়েছিলাম, আমাদের এটা রান্না করতে এতটা সময় লাগবে না। এটা হচ্ছে একটা ঝটপট রান্না। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব for few minutes. সবজিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমাদের বাগানে অনেকগুলো ডাঁটা হয়েছে। আমি আপনাদেরকে আমাদের বাগানটা দেখাবো in my next video ইনশাআল্লাহ।
এটা ভাজির মতো খাওয়া যাবে, বাট today we're gonna do a little different. কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আবার মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি পানি। এই সবজিটাকে একটু ঝোল করে খেলে অনেক মজা লাগবে। এটা সবকিছু দিয়ে খাওয়া যাবে, ভাত অথবা রুটি। আর এই সবজিটা থাকলে অন্য কিছু নিয়ে চিন্তা করতে হয় না যে আজকে এটা রান্না করা হয়নি, ওটা রান্না করা হয়নি। কারণ এই সবজিটা সবাই খায়, সবাই খেতে অনেক পছন্দ করে আমাদের বাড়িতে। তাই এটা pretty often বানানো হয় বাড়িতে। আরো কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিব। দিয়ে দিচ্ছি টমেটো। ঢেকে দিচ্ছি। এভাবে করে টমেটোটা মেল্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়া মসলা। এটা দিলে সবজিটা খেতে অনেক মজা লাগে। এখন এটাকে ঢেকে রেখে দিব। ভাবি আজ আর্লি চলে এসে পড়েছে কাজে থেকে, আর এখানে মা একটু রান্না করছিল। ভাবি একটা বাটি নিয়ে এসেছে এটা খাওয়ার জন্য। রান্না করতে দেরি হয়নি, কিন্তু ভাবি চলে এসে পড়েছে খাওয়ার জন্য। আর মা কখনো ভাবিকে না বলতে পারে না। সবসময় ভাবিকেই সবকিছু আগে খাওয়ায়। আর এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। আমার মা আর ভাবি সবসময় এরকম করেই থাকে। আমাদের কাছেও ভালো লাগে, কারণ ভাবি কাজে থাকে আর এতটা খেতে পারে না অফিসে। সো যা খাওয়ার বাড়িতেই খাওয়া হয়। তাই মা যখনই কিছু একটা রান্না করে ভাবিকেই আগে খাওয়ায়। তাই হচ্ছে ভাবি মার অনেক ফেভারিট আমাদের সবার থেকে। আমাদের এখানে সবজির ঝোল রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর ডাঁটাগুলো দেখুন, এটা হচ্ছে আমাদের বাগানের ডাঁটা। এই সবজি দিয়ে ভাত খেলে মন একবারে ফ্রেশ হয়ে যায়। কিন্তু আমার কাছে সবজি দিয়ে রুটি খেতে অনেক ভালো লাগে। আর আমার বাবাও সবজি দিয়ে রুটি খায়। আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমরা আরেকটা রান্না করব, সেখানে একটা প্যানের মধ্যে তেল আর শুকনো মরিচ দেওয়া হয়েছে। শুকনো মরিচটাকে হালকা করে ভেজে এখন কাঁচা মরিচ দেওয়া হয়েছে আর পেঁয়াজগুলো দেওয়া হয়েছে। পেঁয়াজটাকে নেড়ে একটু ব্রাউনিশ করে নিব। এটাও হচ্ছে এক ধরনের ভাজি করা হচ্ছে। আর এটা হচ্ছে কাজে নেওয়ার জন্য ভাজি। দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে কিউব করে কেটে নেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ। এই মসলাটাকে দিয়েই আমি এই আলুটাকে ভালো করে নেড়ে নিব। এটার মধ্যে আর কোনো মসলা দিব না। It's going to be super simple and it's healthy recipe. It's for the people that does not like too much spices. এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। আলুটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটাকেও আলুর সাইজের করা হয়েছে, so then it looks the same size and it's going to look really nice together. এখন ভালো করে ফুলকপিটাকে আলুর সাথে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো। ঢেকে দিব। এই সবজিটা বানাতেও এতটা সময় লাগে না। Like I said, we are trying to save our time and make something simple.
এই ভাজিটাও সবকিছু দিয়ে খাওয়া যায়। আমাদের বাড়িতে মাছ-মাংসর থেকে এই সবজিটা বেশি খাওয়া হয়। আমরা খেতেও পছন্দ করি। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে ভাজিটার মধ্যে। ভাজিটাকে আরেকটু নেড়ে নিচ্ছি। অল্প স্পাইসেস দেওয়া হয়েছে ভাজির মধ্যে কারণ এটা কাজে নেওয়া হবে। এটা আমার দুলাভাই কাজে নিয়ে যাবে আর ভাইয়াও কাজে নিয়ে যাবে। সো কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাগানের ধনেপাতা। ভালো করে এটাকে এখন মিক্স করে নিব। এটা থেকে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল এসেছে আর দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে। It's not even that yellow in person, it's more of white. আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। সবজি খেলে শরীর ভালো থাকবে। এখন এটাকে আরেকটু মিক্স করে নিচ্ছি অ্যান্ড ভাজিটা একটু হালকা মাখা, মাখা হয়েছে। It's going to taste really good. And just like that আমাদের ভাজি হয়ে গেছে। এখানে ফুলকপিটা আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে কুক হয়ে গেছে। Looks really nice and smells too good. ভাজিটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছে। আপনারা যদি টাইম সেভ করতে চান তাহলে এই সিম্পল রেসিপিগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি জোহরের নামাজ পড়ে আমি নিসাকে পিক আপ করতে গিয়েছি অ্যান্ড সিন্স আজকে ওর লাস্ট ডে অফ স্কুল ছিল আমি ওকে আইসক্রিম কিনে দিয়েছি। সাথে আমিও আইসক্রিম কিনেছি খাওয়ার জন্য। অনেকদিন ধরে আইসক্রিম খাবো বলছিলাম। আর অনেক গরম ছিল তাই একটু ফ্রেশ হয়ে নিলাম। আর আপু জোহরের নামাজ পড়ে লাবিবকে পিক আপ করতে গিয়েছে। আজ লাবিব অনেক হ্যাপি ছিল কারণ আজকে লাস্ট ডে অফ স্কুল ছিল আর ও আইসক্রিম কিনেছে। আজ জানি না কেন আইসক্রিমের কোনো বড় ট্রাক আসেনি। নিসাদের স্কুলেও আসেনি, লাবিবের স্কুলেও আসেনি। সো ওদেরকে ডিফারেন্ট আইসক্রিম খাওয়ানো হয়েছে। This ice cream brings back memory. Like I used to love this so much. I used to eat this back in high school. তো আমরা সবাই বাড়িতে চলে এসে পড়েছি। আজকে একটু বের হচ্ছি। আমরা ভোট দিতে যাব আজকে। সো বাবা, ভাবি, আপু আর আমি একসাথে বের হয়েছি ভোট দিতে যাব। এটা হচ্ছে আমাদের সিটির মেয়র চুজ করব। সেটার জন্যই ভোট দিতে যাচ্ছি and it's very important to vote. We have the free will to vote, so we had to go and choose the best candidate for our state. আমরা আগে আগেই চলে গিয়েছি ভোট দিতে আর আরো যদি বিকেলে আমরা চলে যেতাম তাহলে আরো মানুষ থাকতো কারণ বিকালে সবাই কাজে থেকে চলে এসে পড়বে এখানে এন্ড আমাদের ভোট দেওয়া হয়ে গেছে বেশি সময় লাগেনি এখন চলে যাচ্ছি বাড়িতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম